মিয়া বাচ্চাটিকে তার হাত থেকে ফেলে দেয়, কারণ বাচ্চাটির শরীরে কোনো গন্ধ নেই। পৃথিবীর আয়ু প্রায় শেষ। ক্লাইমেট চেঞ্জের কারণে সবকিছুতেই টান পড়ে যায়। যারা পয়সাওয়ালা তারা থাকে নিউ ওয়ার্ল্ড নামের এক চকচকে জায়গায়, আর বাকিরা তাদের ঠিকানা ওল্ড ওয়ার্ল্ড, মানে এক কথায় ধ্বংসস্তূপ। কিন্তু নিউ ওয়ার্ল্ডেও শান্তি নেই। সবকিছুতেই কড়া নিয়মকানুন। বাচ্চা নেয়া তো রীতিমতো এক যুদ্ধ। সরকার 7 দিন ধরে পরীক্ষা করে দেখে কাপলরা আদৌ বাবা মা হওয়ার যোগ্য কিনা। মুভির শুরুতেই মিয়ার একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সে সমুদ্রে সাঁতার কাটছিল আর তার মা পার থেকে ডাকছিল। মিয়া এক মুহূর্তের জন্য থেমে যায়, আর চোখের পলক ফেলতেই দেখে তার মা সেখান থেকে গায়েব। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে পাগলের মতো আবারও সাঁতরাতে শুরু করে, কিন্তু মাথা তুলে দেখে সে আর সেই ছোট্ট বাচ্চাটি নেই, বড় হয়ে গেছে। এতক্ষণ যা দেখছিল সবটাই ছিল একটা দুঃস্বপ্ন। এরপর মিয়া নিউ ওয়ার্ল্ডে তার স্মার্ট বাড়িতে ফিরে আসে। এই বাড়িটা এতটাই স্মার্ট যে এটা তাকে আবহাওয়ার পূর্বাভাস দেয়, তার স্বাস্থ্যের খেয়াল রাখে। এছাড়াও বাড়ির ভিতরে একটা স্পেশাল রুম আছে। এটা তার স্বামী আরিয়ানের বানানো একটা ভার্চুয়াল দুনিয়া। আরিয়ান এখানে বসে বসে ভার্চুয়াল পোষা প্রাণী ডিজাইন করে। এরপর তাদের সারাদিনের প্ল্যান ঠিক হয়ে গেলে মিয়া তার গ্রিন হাউসে চলে যায়। গাছপালার যত্ন নেয়াটাই যেন তার একমাত্র শান্তির জায়গা। রাতে খাওয়ার পর মিয়া আর আরিয়ান কথা বলছিল। সামনেই পরীক্ষা, তাই দুজনের মাথাতেই টেনশন আর টেনশন। এক পর্যায়ে তারা একটু কাছাকাছি আসে, কিন্তু মিয়ার মাথায় সেই পুরনো স্মৃতিটাই ঘুরতে থাকে। আরিয়ান ঘুমিয়ে পড়লে সে আবারও ওই গ্রিন হাউসে চলে যায় একটু একা সময় কাটাতে। পরদিন সকালেই বাড়িতে এসে হাজির হয় ভার্জিনিয়া। এই মহিলাই আগামী 1 সপ্তাহ তাদের সাথে থেকে ঠিক করবে তারা বাচ্চা নেয়ার লাইসেন্স পাবে কি না। মিয়া জানতে চায় ঠিক কিসের ভিত্তিতে তাদের পরীক্ষা করা হবে। ভার্জিনিয়া এক কথায় উত্তর দেয়, তোমরা যত কম জানবে ততই ভালো। আমি তোমাদের আসল চেহারাটা দেখতে চাই। এরপর ভার্জিনিয়া তাদেরকে আলাদা আলাদা করে জেরা করা শুরু করে। তাদের রিলেশনশিপ, বেডরুমের গল্প, ছোটবেলার কাহিনী কিছুই বাদ রাখে না। মিয়া জানায় তার মা আর বোনকে ওল্ড ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়া হয়েছিল, তাই তাদের কথা তেমন একটা মনে নেই। এই কথা শুনেই ভার্জিনিয়া খপ করে ধরে ফেলে, মিয়ার মা কি তাহলে সরকারের বিরুদ্ধে কথা বলতো? সে সন্দেহ করে মিয়ার মনের মধ্যেও ওরকম কিছু আছে কিনা। এরপর ভার্জিনিয়া সম্পূর্ণ বাড়িটি ঘুরে দেখতে শুরু করে। বাচ্চার ঘরের বিছানা চেক করে বলে স্প্রিং ঢিলা, যদিও ম্যাট্রেসে কোনো স্প্রিং নেই। আরিয়ানের ভার্চুয়াল রুম দেখার পর তার ভাবসাব দেখে মনে হয় না সে খুব বেশি একটা ইমপ্রেসড। সে গ্রিন হাউসে গিয়ে দেখে মিয়ার কাছে তার মায়ের স্মৃতি বলতে শুধুমাত্র একটা ফুল ছিল। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। এরপর ভার্জিনিয়া তাদের ইউরিন, ব্লাড, চুল সব কিছুর স্যাম্পল চায়। তারা জানায় ওগুলো আগেই জমা দেয়া হয়েছে, কিন্তু ভার্জিনিয়ার কথা সে নিজে আবার চেক করে দেখবে যদি কোনো রকম চিটিং হয়ে থাকে। রাতে খাওয়ার সময় ভার্জিনিয়ার হাবভাব একেবারে ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। সে মিয়ার রান্না করা খাবার নিয়ে এমন করছিল যেন একদমই পছন্দ হয়নি। আরিয়ানের মুখের কাটা দাগটা নিয়েও এমনভাবে প্রশ্ন করে যেন পুরনো ঘায়ে নুনের ছিটা দিতে চাইছে। আরিয়ান জানায় অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টরা তার ল্যাবে বোমা মেরেছিল, তাই প্রাণ বাঁচাতে তাকে জানালা দিয়ে লাফিয়ে পালাতে হয়েছিল। এই ঘটনার শাস্তিস্বরূপ অ্যাক্টিভিস্টদেরকে ওল্ড ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়া হয়। তখনই মিয়া বলে ওঠে, ওই বদমাশগুলোকে শাস্তি দিয়ে সরকার ঠিক কাজই করেছে। ভার্জিনিয়া সাথে সাথেই প্রশ্ন করে, তাহলে তোমার মায়ের শাস্তিটাও কি ঠিক ছিল? রাতে ঘুমাতে যাওয়ার আগে আরিয়ান মিয়াকে বলে ভার্জিনিয়া ইচ্ছা করেই তাকে রাগানোর চেষ্টা করছে। এরপর তারা একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করতেই দেখে ভার্জিনিয়া দরজার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সে বলে এটাও নাকি পরীক্ষার অংশ। মিয়া আর আরিয়ানের অস্বস্তিতে মরে যাওয়ার মতো অবস্থা, কিন্তু বাচ্চার জন্য তাদেরকে ভার্জিনিয়ার সামনেই সব কিছু করতে হয়। পরদিন সকালে ভার্জিনিয়াকে খাবারের প্যাকেট নিয়ে জিজ্ঞেস করতেই সে কোনো উত্তর না দিয়ে একটা চামচ নিয়ে খেলতে থাকে। নাস্তার টেবিলে বসে তো একেবারে বাচ্চার মতো আচরণ শুরু করে দেয়। কখনো বাটি ঠেলে ফেলে দেয়, কখনো টেবিলে ধুমধাম করে মারতে থাকে। মিয়া একটু জোরে কথা বলতেই ভার্জিনিয়া তাকেও উল্টা ধমক দিয়ে দেয়। আরিয়ান অনেক কষ্টে খেলার ছলে ভার্জিনিয়াকে খাওয়ানোর চেষ্টা করে। তাতেই কিছুটা কাজ হয়, কিন্তু এবার ভার্জিনিয়া তাদের শরীরে খাবার ছুঁড়তে শুরু করলো। আরিয়ানের চোখে খাবার ঢুকে যেতেই সে একটা গালি দিয়ে বসলো। ভার্জিনিয়া সাথে সাথেই সেই গালিটা বাচ্চাদের মতো রিপিট করতে লাগলো। আরিয়ান বাথরুমে চোখ পরিষ্কার করতে গেলে মিয়া তাকে আই ড্রপ দিয়ে দেয়। তারা ঠিক করে এবার ভার্জিনিয়ার সাথে কিছু নিয়মকানুন আলোচনা করে নিতে হবে। কিন্তু তারা রান্নাঘরে ফিরে এসে দেখে সম্পূর্ণ ঘর খাবারে মাখামাখি হয়ে আছে, কিন্তু ভার্জিনিয়া উধাও। সারা বাড়ি খুঁজতে গিয়ে দেখে আরিয়ানের ভার্চুয়াল অফিসে বিকট শব্দে গান বাজছে, আর ভার্জিনিয়া সেই গানের তালে নাচছে। আরিয়ান অনেক কষ্টে চিৎকার করে গান বন্ধ করে তাকে বোঝানোর চেষ্টা করে এটা কোনো খেলনা নয়, কিন্তু ভার্জিনিয়া শুধু একটা কথাই বলে, এই পরীক্ষা এখানেই শেষ। সন্ধ্যায় একটা পার্সেল আসে, ভেতরে একটা খেলনা বাড়ি।
ভার্জিনিয়া তাদেরকে সকালের মধ্যেই বাড়িটি তৈরি করতে বলল, কিন্তু ওই খেলনার টুকরোগুলো ছিল একেবারে অদ্ভুত, আর ইনস্ট্রাকশনটাও ঠিকমতো বোঝা যাচ্ছিল না। অনেক চেষ্টার পর যখন মনে হচ্ছিল কাজটা প্রায় শেষ, ঠিক তখনই সম্পূর্ণ বাড়িটা ভেঙে পড়ে যায়। অন্য কোনো উপায় না থাকায় সারা রাত চেষ্টা করে তারা কোনো মতে বাড়িটা তৈরি করল। সবশেষে দেখা যায় এখনও একটা টুকরা বাকি আছে। ভার্জিনিয়ার কড়া নির্দেশ ছিল প্যাকেটে থাকা সবগুলো টুকরো ব্যবহার করেই বাড়িটি বানাতে হবে। কেউ দেখে ফেলার আগেই মিয়া তাড়াতাড়ি করে ওই শেষ টুকরোটি সমুদ্রের পানিতে ফেলে দেয়। পরদিন সকালে ভার্জিনিয়া ঘুম থেকে উঠে খেলনা বাড়িটি দেখে খুশি হয়ে বলে, তোমরা খুব ভালো কাজ করেছ। এখন থেকে এটাই হবে আমার থাকার ঘর। খানিক বাদে ভার্জিনিয়া আরিয়ানের পোষা প্রাণী বানানোর কাজ দেখতে গিয়ে তার পোষা কুকুরের গল্প শোনায়। সরকার যখন সকল পোষা প্রাণী মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, সে তখন নিজের হাতে তার কুকুরকে মেরেছিল। আরিয়ান তাকে তার ডিজাইন করা একটা ভার্চুয়াল বানরকে ছুঁয়ে দেখতে বললে সে অনেক খুশি হয়, কিন্তু হঠাৎ করেই বলে তার বোরিং লাগছে, সে একটা খেলা খেলতে চায়। এর মধ্যেই মিয়া এসে দেখতে পায় ভার্জিনিয়া আর আরিয়ান বানরের মতো একজন আরেকজনের ওপর লাফালাফি করছে। মিয়ার কাছে ব্যাপারটা অনেক অদ্ভুত লাগে, কারণ আরিয়ান সবসময় বলতো জানালা থেকে লাফ দেওয়ার পর থেকে তার কোমরের ব্যথাটা এখনও কমেনি। পরদিন তারা বিচে ঘুরতে যায়, সেখানে তারা লুকোচুরি খেলা শুরু করে, কিন্তু মিয়া ফলো করে আরিয়ান আর ভার্জিনিয়া বারবার একজন আরেকজনকে খুঁজে পেলেও কেউ তাকে পাত্তাই দিচ্ছে না। এমনকি ভার্জিনিয়া আরিয়ানকে ড্যাডি বলে ডাকতে শুরু করে। এই দৃশ্য দেখে মিয়ার মনে হতে লাগলো সে হয়তো এই পরীক্ষায় আর পাশ করতে পারবে না। হঠাৎ করেই তারা লক্ষ্য করে আশেপাশে কোথাও ভার্জিনিয়া নেই, শুধুমাত্র তার জুতো জোড়া পানিতে ভাসছে। একটু পরেই প্রকাণ্ড একটা ঢেউ ভার্জিনিয়াকে বিচে আছড়ে ফেলে দেয়। মিয়া দৌড়ে তাকে সাহায্য করতে যায়, কিন্তু ভার্জিনিয়া তার থেকে দূরে সরে যায়। এবার মিয়ার মাথা নষ্ট হয়ে যায়। সে চিৎকার করে বলে, তাহলে কি তোমাকে ডুবে মরতে দিলেই ভালো হতো? এই কথা শুনে ভার্জিনিয়া রাগ করে সেখান থেকে চলে যায়, যার কারণে আরিয়ান মিয়াকে দোষারোপ করে বকাবকি করে। বাড়ি ফেরার পথে ভার্জিনিয়া আরিয়ানের কোলে চড়তে চায়। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় আর আরিয়ানের কোমরের ব্যথাটাও বাড়তে শুরু করে, তাই সে ভার্জিনিয়াকে নামিয়ে দেয়। মিয়া তাকে কোলে নিতে চায়, কিন্তু ভার্জিনিয়া পরিষ্কার জানিয়ে দেয় সে শুধুমাত্র ড্যাডির কোলেই চড়বে। বাসায় এসে মিয়া ভার্জিনিয়াকে গোসল করাতে নিয়ে যায়। তারা সাবানের ফেনা নিয়ে অনেক মজা করে। চুল আঁচড়াতে আঁচড়াতে মিয়া জানায় তার মাও ছোটবেলায় এমন করে চুল আঁচড়ে দিত। এমনকি মিয়া ভার্জিনিয়ার মাথায় চুমুও খায়। মনে হয় যেন তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। ঠিক তখনই একটা চিঠি আসে, আজ রাতে তাদেরকে একটা ডিনার পার্টি দিতে হবে। ভার্জিনিয়া কনফার্ম করে এটাও পরীক্ষারই একটা অংশ। তারা দুজনে মিলে অনেক খাটাখাটনি করে মজার মজার খাবার তৈরি করে আর ভালো ভালো পোশাক পরে পার্টির জন্য তৈরি হয়ে নেয়। গেস্টরা বাড়িতে আসতেই ভার্জিনিয়া বাচ্চাদের মতো করে তার খেলনা বাড়ি থেকে বেরিয়ে আসে। খাবার খাওয়ার সময় ওয়াল্টার নামের এক গেস্ট বলতে শুরু করে ছোটবেলায় মিয়া অনেক ভালো ছাত্রী ছিল, কিন্তু ওয়াল্টারের মুখে মিয়ার কথা শুনতেই তার বউ অ্যাবির মুখটা অন্ধকার হয়ে যায়। তখন মিয়া আরিয়ানকে রান্নাঘরে ডেকে নিয়ে ফিসফিস করে বলে ছোটবেলায় মিয়ার সরলতার সুযোগ নিয়ে ওয়াল্টার তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, আর ওয়াল্টারের স্ত্রী অ্যাবি এই বিষয়ে সব কিছুই জানে। এই কারণেই সে মিয়াকে দু চোখে দেখতে পারে না। তখন আরিয়ান মিয়াকে জড়িয়ে ধরে বলে এরা ইচ্ছা করেই আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাইছে, ওদেরকে কোনোভাবেই জিততে দেয়া যাবে না। এরপর তারা খাবার টেবিলে ফিরে এসে ভার্জিনিয়াকে খাওয়ানো নিয়ে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ করেই আরিয়ানের মা উপস্থিত হয়, কিন্তু তাকে দেখে যে কেউ বলে দিতে পারবে সে এই সব কিছুতে মোটেও খুশি না। এদিকে ভার্জিনিয়ার দুষ্টুমি বাড়তেই থাকে, আর তাকে সামলাতে গিয়ে মিয়ার অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে অতিথিরা বলাবলি করতে থাকে এমনিতেই চারিদিকে এত অভাব, এর মধ্যে বাচ্চা নেয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। এদিকে গুজব শোনা যাচ্ছে ওল্ড ওয়ার্ল্ডে নাকি মানুষ আবারও সুস্থ হচ্ছে। এই সকল কথার মধ্যে হঠাৎ করেই ভার্জিনিয়া দৌড়াদৌড়ি শুরু করে দেয়। মিয়া তাকে আটকাতে গেলে ভার্জিনিয়া তাকে চর মেরে দেয়। এবারের মতো মিয়া নিজেকে কন্ট্রোল করে। অবশেষে ভার্জিনিয়াও তার কথা মেনে নেয়। এরপর সবাই যখন একটু ভালো মুডে আসার চেষ্টা করে, ঠিক তখনই আরিয়ানের মা এক বোমা ফাটায়। আরিয়ান নাকি তার আগের গার্লফ্রেন্ডের সাথেও বাচ্চা নেয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায়। মিয়া এই ব্যাপারে কিছুই জানত না। সে নিজেকে সামলাতে রান্নাঘরে চলে যায়। পরিস্থিতি সামলাতে আরিয়ান তাকে বুঝিয়ে বলে আসলে আমি তোমাকে এই বিষয়টা বলে কষ্ট দিতে চাইনি, এজন্যই এই বিষয়টা গোপন রেখেছিলাম। এরপর তারা আবারও খাবার টেবিলে ফিরে আসে। ঠিক তখনই অ্যাভি মিয়ার মা আর ওল্ড ওয়ার্ল্ডের মানুষদের নিয়ে যা তা বলতে শুরু করে দেয়। সে বলে আমার বয়স 153, আমার এখনও স্পষ্ট মনে আছে মিয়ার মা কিভাবে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতো। এদিকে ভার্জিনিয়া গভীর মনোযোগের সাথে অ্যাভির কোলে বসে গল্প শুনতে লাগলো। তখন অ্যাভি আরও বলে
ওই সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আমরা যদি নিউ ওয়ার্ল্ডে শিফট না করতাম তাহলে সবাইকে না খেয়ে মরতে হতো। এতদিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো, আর এখনকার ছেলেমেয়েরা বেশি বেশি বাচ্চা নিয়ে সব কিছু নষ্ট করতে চায়। হঠাৎ করেই অ্যাবি ভার্জিনিয়াকে কোল থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, কারণ ভার্জিনিয়া তার কোলে হিসু করে দিয়েছে। ভার্জিনিয়াকে অসহায়ের মতো মাটিতে পড়ে থাকতে দেখে মিয়ার ভেতরটা জ্বলে ওঠে। এদিকে কোলে হিসু করে দেয়া সহ্য করতে না পেরে অ্যাবি মিয়াকে কটাক্ষ করে বলে, যেমন মা তেমনি তার মেয়ে। বিশৃঙ্খলা সৃষ্টি করা তো ওর রক্তে মিশে আছে। মিয়া আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে অ্যাবির গালে সজোরে এক চর বসিয়ে দেয়। সকলে চলে যাওয়ার পর মিয়া ভার্জিনিয়াকে বিছানায় শুইয়ে দেয়। সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়ে ভার্জিনিয়া মিয়ার ঠোঁটে চুমু দিয়ে চমকে দেয়। মিয়া চমকে গিয়ে নিজেকে সরিয়ে নেয়। এরপর মিয়া বেডরুমে গিয়ে আরিয়ানের সাথে ঝগড়া শুরু করে, কারণ আরিয়ান তার কাছে এত বড় একটা বিষয় লুকিয়েছিল। এদিকে তারা কেউ খেয়ালই করল না যে তাদের সকল কথাবার্তা ভার্জিনিয়া শুনছে। আরিয়ান মিয়াকে বুঝিয়ে বলে, আসলে আমি চাইনি যে আমার আগেরবারের ব্যর্থতার কারণে তুমি আমাকে ছোট করে দেখো। এটা ছাড়া আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। এরপর পরিস্থিতি শান্ত করতে তারা একজন আরেকজনের কাছে ক্ষমা চেয়ে নেয়, আর এই বলে তাদের নিজেদেরকে সান্ত্বনা দেয় আর তো মাত্র 2 দিন, তারপর এই আপদ বিদায় হবে। দুর্ভাগ্যবশত ভার্জিনিয়া এই কথাটিও শুনে ফেলে। গভীর রাতে ভার্জিনিয়া দুঃস্বপ্নের অজুহাতে বেডরুমে চলে আসে। আরিয়ান তাকে নিজের বিছানায় ফিরে যেতে বললেও মিয়া তাকে তাদের সাথেই ঘুমাতে দেয়। পরদিন সকালে হাসপাতাল থেকে মিয়ার কাছে একটা টেলিফোন আসে। তার বোনের নাকি কি একটা হয়েছে, অবস্থা খুবই খারাপ। মিয়া যাওয়ার জন্য তৈরি হতেই আরিয়ান বলল, পরীক্ষার মাঝখানে তাদের যাওয়াটা ঠিক হবে না। তারা ভার্জিনিয়াকে ব্যাপারটা জানাতেই সে বলল, যেতে পারো, কিন্তু পরীক্ষা এখানেই শেষ। এটা নিয়ে বিশাল তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। মিয়া বলে, ইমার্জেন্সি পরিস্থিতির জন্য একটা সুযোগ দেওয়া উচিত। তাছাড়া বোনের যত্ন নিতে যাওয়ার বিষয়টা তার বাচ্চার জন্য একটা ভালো উদাহরণ হবে। শেষ পর্যন্ত ভার্জিনিয়া রাজি হয়, কিন্তু একটাই শর্ত, সকাল 6টার মধ্যে ফিরতে হবে। সেদিন রাতে আরিয়ান একাই ঘুমাচ্ছিল, কিন্তু ভার্জিনিয়া আবারও দুঃস্বপ্নের অজুহাতে তার বিছানায় চলে আসে। এমনকি আরিয়ানের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে বলে, এটাও পরীক্ষার একটা অংশ। আরিয়ান না বলার চেষ্টা করতেই ভার্জিনিয়া তাকে কষে এক চর মেরে দেয়, আর অনেকটা জোর করেই নিজের কাজ হাসিল করে নেয়। সকালে মিয়া বাড়ি ফিরে দেখে তারা দুজন এক বিছানায় শুয়ে আছে। মিয়া কোনো মতে তাদের মাঝখানে গিয়ে শুয়ে পড়ল। ঘুম থেকে উঠে মিয়া জানায়, হাসপাতালে তার বোন ছিল না, বরং একই নাম হওয়ার কারণে অন্য একজনের সাথে গুলিয়ে ফেলা হয়। এদিকে আরিয়ানের মনে ভার্জিনিয়াকে নিয়ে খানিকটা খটকা লাগলো। ওদিকে ভার্জিনিয়া মিয়াকে মাম্মি ডেকে তার মন গলানোর চেষ্টা করে। এরপর মিয়া সাঁতার কাটতে যাওয়ার আগে আরিয়ানকে ভার্জিনিয়ার ওপর নজর রাখতে বলে। এদিকে আরিয়ানের কাজের সময় ভার্জিনিয়া তার সাথে খেলার জন্য অনেক বিরক্ত করে। আরিয়ান তাকে পরে খেলবে বলে না করে দেয়, যার কারণে ভার্জিনিয়া বাইরে এসে মিয়াকে ডাকার চেষ্টা করে, কিন্তু মিয়া তার চিৎকার শুনতেই পায় না। ব্যাস, এতেই হয়ে গেল। প্রতিশোধ নিতে ভার্জিনিয়া মিয়ার শখের গ্রিন হাউসে গিয়ে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। গ্যাসের লাইন, বিদ্যুতের তার, কিচ্ছু বাদ দেয় না। সব মিলিয়ে সেখানে আগুন ধরে যায়। এবার প্রাণ ভয়ে ভার্জিনিয়া চিৎকার করতে লাগলো। চারিদিকের ধোঁয়ায় তার দম বন্ধ হয়ে আসছিল, আর ভাঙা জিনিসপত্রের কারণে দরজাটাও আটকে যায়। এদিকে দূর থেকে ধোঁয়া উঠতে দেখে মিয়া বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। বাড়িতে থাকা এআই টেকনোলজি আরিয়ানকে খবরটা জানাতেই সে দৌড়ে গ্রিন হাউসের কাছে চলে আসে, কিন্তু পুরনো দিনের সেই বোমা হামলার কথা মনে পড়তেই আর আগুনের কাছে যেতে পারে না। মিয়া লাথি মেরে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। কোনো উপায় না পেয়ে মিয়া বড় একটি পাথর ছুঁড়ে মেরে দরজাটি ভেঙে ফেলে। ভার্জিনিয়া তখন প্রায় অজ্ঞান, তাই মিয়া তাকে টেনে হিচড়ে বাইরে বের করে আনে, আর অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে শখের গ্রিন হাউসটা পুড়তে দেখে। সেদিন রাতে ভার্জিনিয়া কিছুই খায় না, বরং বিচে গিয়ে বসে থাকে। মিয়াও তার পিছু পিছু বিচে চলে যায়, আর তাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করে, আমার অপরাধটা কি? ভার্জিনিয়া কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন ভার্জিনিয়া তাদেরকে জানিয়ে দেয় তারা এই পরীক্ষায় ফেল করেছে। এই কথা শুনতেই আরিয়ানের মাথায় আগুন লেগে যায়। সে চিৎকার করে বলে, তুমি আমাকে ফেল করাতে পারো না, তোমার জন্য আমি কি না করলাম। এই কথা শুনি মিয়া শিওর হয়ে যায় সেদিন রাতে আরিয়ান আর ভার্জিনিয়া নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করছিল। এই ঘটনায় মিয়া এতটাই অবাক হয় যে সে একা একাই হাসতে থাকে, আর ভার্জিনিয়া আরিয়ানের চিৎকারকে পাত্তা না দিয়ে সোজা চলে যায়। পরদিন মিয়া আগুনে পোড়া গ্রিন হাউসটি পরিষ্কার করতে গিয়ে সেই বাড়তি টুকরোটি খুঁজে পায়, যেটা সমুদ্রে ফেলে দিয়েছিল, আর সেটা দিয়েই ভার্জিনিয়া গ্রিন হাউসটিকে ভেঙে আগুন জ্বালিয়ে দেয়। মিয়া প্রচণ্ড রাগে অন্ধ হয়ে একটা বেলচা দিয়ে ওই খেলনা বাড়িটা ভেঙে চুরমার করে দেয়। আরিয়ান তাকে জড়িয়ে ধরে শান্ত করে।
আর মিয়াকে তার ভার্চুয়াল রুমে নিয়ে গিয়ে একটা আর্টিফিশিয়াল বাচ্চা দেখায়। বাচ্চাটিকে দেখতেই মিয়া খুশিতে আত্মহারা হয়ে ওঠে, কিন্তু হঠাৎ করেই বাচ্চাটিকে ফেলে দিয়ে বলে এটার কোনো গন্ধ নেই কেন। তখন আরিয়ান হতাশ হয়ে বোঝানোর চেষ্টা করলো যে তারা চাইলেই বাচ্চাটিকে নিয়ে খুশি থাকতে পারে, কিন্তু মিয়া বলল আমি পারবো না এবং সেখান থেকে চলে যায়। এই ঘটনার বেশ কিছুদিন পর মিয়া ভার্জিনিয়াকে একটা ভাঙাচোরা অ্যাপার্টমেন্টে খুঁজে পায়। অনেক ঝগড়ার পর ভার্জিনিয়া আসল সত্যিটা বলে, গত 6 বছরে সরকার কাউকেই পাশ করায়নি। এগুলো শুধুমাত্র লোক দেখানো পরীক্ষা। পরীক্ষকদের লোভ দেখানো হয়, তারা যদি ভালো কাজ করতে পারে তবে তারা নিজেরাই একটা সন্তান পাবে, কিন্তু বেশিরভাগই এই চাপ নিতে না পেরে পালিয়ে যায়। একসময় ভার্জিনিয়ারও একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি পানিতে ডুবে মারা যায়। তারপর থেকে একটা সন্তানের জন্য ভার্জিনিয়া পাগল প্রায়। সন্তান পাওয়ার জন্য অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে ভার্জিনিয়া এই পথ বেছে নেয়। কিছুদিন পর ভার্জিনিয়া আরেক দম্পতির বাড়িতে যায় পরীক্ষা নিতে, কিন্তু সে আর এই চাপ সহ্য করতে পারে না, তাই বারান্দা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। এদিকে আরিয়ান সারাদিন তার ভার্চুয়াল দুনিয়ায় ডুবে থাকে, সেখানে থাকা নকল মিয়া আর বাচ্চার সাথে সময় কাটায়। অন্যদিকে মিয়া বর্ডার পার করে স্পেশাল স্যুট গায়ে দিয়ে ওল্ড ওয়ার্ল্ডে পা রাখে। সেখানকার আবহাওয়া অনেক ভয়ঙ্কর, তবুও মিয়া তার মাস্ক খুলে ফেলে, যেন প্রকৃতির সাথে একেবারে মিশে যেতে চায়। এখানেই মুভিটি শেষ হয়। ধন্যবাদ সবাইকে।